ওকে, তো আমার হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিনটা শেয়ার হয়েছে এবং রেকর্ডও চালু হয়েছে। তো আজকে যেহেতু আমরা গুগল নিয়ে মানে শিখবো বা গুগল অ্যাড শিখবো, গুগল অ্যাড কিভাবে কাজ করে এগুলো সম্পর্কে জানবো। তো এইগুলো জানার আগে আমাদের হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে। তারপর হচ্ছে আমরা করব। তো অ্যাকাউন্ট করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে আমরা যেখানে একটা জিমেইল আছে, এই যে এরকম একটা আমাদের জিমেইল আছে, সেখানে আমরা চলে আসবো। এখানে আসার পর আমরা সুন্দর করে এখানে টাইপ করব ads.google.com। তো এইটা লিখার পর আমরা হচ্ছে সার্চ বারে সার্চ করব। তো কোনটা লিখবেন আমি আবারও দেখাই দিচ্ছি, ads.google.com। ওকে, এবার হচ্ছে আমাদের লেখা শেষ হয়ে গেলে এন্টার চাপ দিব। তো শুরুতে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা যদি অ্যাকাউন্ট নতুন করতে চাই তাহলে আমরা স্টার্ট নাও ক্লিক করব। কিন্তু স্টার্ট নাও ক্লিক করার পর দেখা যায় অনেক সময় আমাদের অ্যাকাউন্টটা হয় না। এজন্য খুব সহজ পদ্ধতি অবলম্বনের জন্য আমরা নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জন্য আমরা যে সলিউশন দেখতে পাচ্ছি এইখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এই সলিউশনে আসব, কারণ গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের হচ্ছে পেমেন্ট মেথড চাই। এই পেমেন্ট মেথডের ঝামেলা ছাড়া আমরা কিভাবে অ্যাকাউন্ট করতে পারি, এই জন্য এই সলিউশনে আসবো। এবং কিওয়ার্ড প্ল্যানার, তো এইখানে যে কিওয়ার্ড প্ল্যানার আছে সেখানে আমরা চলে আসবো। এইখানে আসার পর হচ্ছে আমরা এইখানে আসবো কিওয়ার্ড প্ল্যানারে। তো কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব। এখানে আসার পর আমরা ক্লিক করব হচ্ছে গো টু কিওয়ার্ড প্ল্যানার। এইখানে দেখতে পাবেন গো টু কিওয়ার্ড প্ল্যানার, এটার উপর আমরা আবার ক্লিক করব। তো এখানে আপনার যে কোনো একটা নাম দিয়ে দিবেন। বিজনেস নেম বলতে আপনার যদি কোনো একটা বিজনেস থাকে ওই বিজনেসের নাম দিতে পারেন। ধরেন আমি এখানে আপনাদের নাম দিয়ে দিলাম বুঝার জন্যে, আমি ব্যাচ 18, সরি এটা তো শুধুমাত্র 20-এর, তো 20 গুগল অ্যাডস দিয়ে দিলাম এভাবে। এরপর হচ্ছে আমি এখানে নেক্সটে যাব। তো নেক্সটের পরে আমাদের ওয়েবসাইট চাইবে। আমাদের একটা ওয়েবসাইট ছিল মনে আছে, তো যে ফ্রি ওয়েবসাইটটা আমরা তৈরি করেছিলাম ওই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নেব। প্র্যাকটিসের জন্য যে আমাদের ওয়ার্ডপ্রেসের ফ্রি ওয়েবসাইট আছে ওই লিঙ্কটা এখানে দিয়ে দেব। এরপর হচ্ছে নেক্সটে যাব। তো এখানে আমাদের স্কিপ আছে, কিন্তু স্কিপটা আমার এখানে আসে নাই। এইখানে হচ্ছে স্কিপ আসবে। চলেন শেষ পর্যন্ত দেখি কি হয়, না হলে হচ্ছে আমরা আরেকভাবে ট্রাই করব। এগুলো সব নেক্সট করে দিবেন। তো এখানে হচ্ছে স্কিপটা আসে নাই, হ্যাঁ, এই জন্য আমরা এখান থেকে অ্যাকাউন্টটা খুলবো না। আমরা সাইনিং এ চলে আসবো। এবং এই অ্যাকাউন্টটাকে আমরা রিমুভ করে দেবো। আমরা হচ্ছে আমাদের যে মেনু আছে প্রোফাইল মেনু, এটার উপর ক্লিক করব এবং এইখান থেকে আমরা অ্যাকাউন্টটা রিমুভ করে দেবো। যে অ্যাকাউন্টটা আমরা খুলতে চাইছিলাম এটা হয়ে গেছে, এটা রিমুভ করে নেই। এরপর হচ্ছে সাইনিং। সাইনিং এ ক্লিক করার পর দেখেন নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, এটাতে ক্লিক করব। এইটা তো হচ্ছে আমরা ক্যাম্পেইন ছাড়া অ্যাকাউন্টটা করতে পারবো না। না সরি, নিচে স্কিপ আছে। এই যে দেখেন এর নিচে স্কিপ থাকবে, এটাকে ছোট করবেন। যদি স্কিপটা না দেখা যায় এভাবে যদি থাকে, কন্ট্রোল চাপ ধরবেন এবং মাইনাস চাপ দিবেন, তাহলে স্ক্রিনটা ছোট হবে। এই যে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন লেখা আছে, এটার উপর আমরা ক্লিক করব। এখন হচ্ছে দেখেন এখানে আসার পর প্রথমত আমরা পাচ্ছি বিলিং কান্ট্রি। তো বিলিং কান্ট্রি মানে হচ্ছে কোন দেশ থেকে আপনি পেমেন্ট করবেন। তো মনে করেন আমি বাংলাদেশ থেকে পেমেন্ট করব, তাহলে বাংলাদেশ। আর যদি ক্লায়েন্ট হয় আমেরিকার, তাহলে আমেরিকা থাকবে এখানে, তার টাইম জোন থাকবে এবং ইউএসডিটি ডলার সবার ক্ষেত্রেই থাকবে। এবার হচ্ছে কন্টিনিউ এ ক্লিক করব।
এখানে মনে হচ্ছে আবারও পেমেন্ট মেথড চাচ্ছে। তো এগুলোকে আমরা নো করে দিই, দেখি পেমেন্ট মেথড ছাড়া আমরা খুলতে পারি কিনা। তো খুলতে দিচ্ছে না। তো আমাদের যদি এভাবে খুলতে না দেয় তাহলে কি করব সেটা বলেন। আর আমাদের কিন্তু এভাবে গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে দিবে না, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে আমাদের নতুন জিমেল লাগবে বা আলাদা জিমেল আমরা ট্রাই করব। আমার কথা বুঝতে পারছেন? এই যে এখানে দেখেন কার্ড নাম্বার চাইবে, আমরা তো প্র্যাকটিস করার জন্য কার্ড নাম্বার দরকার নাই, পেমেন্ট মেথডও আমাদের দরকার নাই। এই জন্য আমরা যে জিমেলে হবে না অন্য আরেকটা জিমেলে আমরা চলে যাব। ওকে, ধরেন আমরা চলে এলাম, কোন জিমেলে যাব, এইখানে চলে এলাম। তো আবার শুরু থেকে আমরা ads.google.com-এ চলে আসবো। আমাকে শুনতে পাচ্ছেন কি? এবং স্ক্রিন শেয়ার হয়ে আছে তো না? জি হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে ভাই। ওকে। স্যার আমরা কি হেল্প থেকে করতে পারি না? হেল্প থেকে এখন দেয় না, এই জন্য হচ্ছে আমরা এভাবে ট্রাই করব। তো আমরা এইখানে এসে সাইনিংয়ে চলে আসবো শুরুতে। এখানে তো আমার অনেকগুলো অ্যাকাউন্ট, তো সমস্যা নাই। তো আমরা নিউ গুগল অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব সেম ভাবে, তারপর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এরপর হচ্ছে এইখানে আমরা ক্যাম্পেইন স্কিপ করে দিব। এরপর হচ্ছে কন্টিনিউ করব। এইটা তো পেমেন্ট মেথড চাচ্ছে নাকি? ওকে, এবার হচ্ছে নো করে দিব। এটা তো পেমেন্ট মেথড চাচ্ছে। দেখেন আমার কার্ড অ্যাড করা আছে তো, এই জন্য এটা নিয়ে নিয়েছে, কিন্তু কার্ড অ্যাড করলে $10 কেটে নিবে শুরুতে। তো আমরা কখনোই মানে গুগল অ্যাডসে এভাবে কার্ড অ্যাড করবো না, আবার ফেরতও দিয়ে দিবে, সমস্যা নাই। আপনাদের কারো কি নতুন জিমেল আছে, এমন কেউ আছেন? জি স্যার। আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো। স্যার শেয়ার হয়েছে। ওকে, আপনি হচ্ছে ক্রোমে চলে যান, যে কোনো একটা নতুন জিমেলে যান, এখানে ads.google.com-এ যান, এটাতে করা আছে একটু। যেটাতে করা নাই আপনার। আপনি এত জিমেল নিয়ে কি করেন, এগুলো টেম্প মেল নাকি? জি স্যার। এটা রিয়েল। এটাতে তো করা আছে মনে হচ্ছে, আপনার ক্লিক করা আছে যে। এটাতে না থাকার কথা। ওকে, যান আচ্ছা তো, স্যার দেখি কি হয়। ইন্টার চাপ দেন, ইন্টার চাপ দেন। আর না হলে আমাকে কন্ট্রোল দিয়ে দেন না পারলে। দিয়েছি স্যার। স্যার ইন্টারনেট একটু স্লো আছে, কারেন্ট নাই তো। তাহলে এখানে কেউ নাই যার ভালো ইন্টারনেট আছে, এমন কেউ আছে কি? ওকে, দেখি আমরা সাইনিং এর আগে দেখে নিই অ্যাকাউন্ট করা আছে কিনা। মানে এই গুগল অ্যাড অ্যাকাউন্টটা খুলতে একটু ঝামেলা করে, মানে আগে ঝামেলা করতো না, এখন হচ্ছে একটু ঝামেলা করছে। ওকে, নাই, নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট। একটা অ্যাকাউন্ট খুলে নেন তাহলে, জি, গুগল অ্যাকাউন্ট খুলে নেন। তো আমরা তো গুগল অ্যাড অ্যাকাউন্টই খুলছি ভাই। না, এটা ওই যে এটাতে জিমেলে একটা হয়ে খুলে যাবে। নেন প্রথম।
ইনশাল্লাহ। এটা আপনার স্ক্রিনটা ছোট হয় না নাকি? হবে তো স্যার, কন্ট্রোল মাইনাস। ওকে, এখানে যে কোনো একটা নাম দেন। ওকে, নাম না, এগুলো পরে দিয়ে দিন, না হলে এখানে সমস্যা নাই, ওকে আমি স্যার। নেক্সটে চলে যাই। হ্যাঁ, এই যে এবার স্কিপ আসছে, এবার হবে। এই যে এই স্কিপ আসা মানেই কিন্তু কাজ হবে, সবগুলো স্কিপ করে দিবেন। মানে আমরা তো এখন ক্যাম্পেইন ক্রিয়েটেড এগুলো কিছু বুঝি না, বুঝি কি? না স্যার। কোথায় ক্লিক পড়লো? এইটাকেও আমরা স্কিপ করে দিব। এরপর হচ্ছে আমরা লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন করব সব লাস্টে। এরপর দেখেন আগের মতো এই যে বিলিং কান্ট্রি, তারপর হচ্ছে এগুলো তো আমি শুরুতেই বলেছি। এরপর হচ্ছে কন্টিনিউ। কাম সার্চে দেখছেন লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন করার পরও পেমেন্ট মেথড চাচ্ছে। স্যার গুগল এখন আবার এটা কি করে বললো? না, অ্যাকাউন্ট হবে, এটা নিয়ে প্যারার দরকার নাই। এটাকে রিমুভ করে দেই এর আগে। রিমুভ। এটা কি আপনি শিওর যে এই জিমেলটা নতুন? জি স্যার। কতদিন হয়েছে? এটাতে তো আমি কিছুই করি নাই। কতদিন হয়েছে? উম স্যার 15 দিন। তাহলে তো মানে হয়ে। জাস্ট এই এক্সটেনশন গুলো অ্যাড করা হয়েছে। ওকে, দেখছি। কিওয়ার্ড প্ল্যানার, দেখি সলিউশন থেকে অ্যাকাউন্টটা খোলার ট্রাই করি। নিচে স্ক্রল করেন তো একটু। হ্যাঁ, এইটাতে লাগবে না। নো এবং নো, এবং সাবমিট করলেই অ্যাকাউন্টটা সাথে সাথে হয়ে যাবে। দেখেন হয়ে গেছে, হয়েছে না? আমাদের জি স্যার। কংগ্রাচুলেশন জানাই দিয়েছে। এবার হচ্ছে এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার। নতুন হলে এই যে কিওয়ার্ড প্ল্যানার থেকে করলে সরাসরি হয়ে যাবে, হ্যাঁ, এত কোনো ঝামেলা নাই। আমরা হচ্ছে এইখানে আসলাম, দেখেন তো এইখানে আসার পর আমরা যেটা করব, শুরুতে এগুলো তো আমরা কোনো কিছু বুঝি না, বুঝি কি যে এখানে কি আছে, ক্রিয়েট ক্যাম্পেইন, না গোল, স্যার। বিলিং কি, অ্যাডমিন কি, এগুলো আমরা কোনো কিছু জানি না। আমরা এত কিছু জানবো না আজকে। আমরা শুধুমাত্র আজকে একটাই কাজ শিখবো, অ্যাকাউন্ট খোলা আর অ্যাক্সেস দেওয়া। তো অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা অ্যাডমিন প্যানেল যে আছে এখানে চলে আসবো, সব লাস্টে অ্যাডমিন প্যানেল। এরপর হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। অ্যাক্সেস এন্ড সিকিউরিটি। খুবই নেট স্লো মনে হচ্ছে। অনেক স্লো। স্যার কারেন্ট নাই, আমি তো ওকে, পাশের বাসায় করতেছি। এবার হচ্ছে আমরা ক্লিক করব এই যে প্লাস আইকনে, অ্যাড লেখা থাকবে Active। এটাতে। এইখানে যাকে হচ্ছে আমরা অ্যাক্সেস দিতে চাচ্ছি তার ইমেলটা দিয়ে দেবো। ধরেন আমি আমাকে অ্যাক্সেস দিতে চাচ্ছি। এখানে হচ্ছে আমরা এক্সপায়ার একটা ডেট দিয়ে দিতে পারি। তো ডেটটা আমাদের দরকার নেই, আমরা যতদিন ইচ্ছা থাকবে, যতদিন ইচ্ছা আমরা পর রিমুভ করতে পারবো। এইখানে এখন আছে আমরা কোন অ্যাক্সেসটা দিব। আমরা হচ্ছে সব Standard। সময় স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিব। কেন এটা দিব? স্ট্যান্ডার্ড। কেন এটা দিব বলেন তো কেউ? কারণ এখানে তো অ্যাডমিনও আমরা নিতে পারি। স্ট্যান্ডার্ড দিলে অ্যাডমিন কিন্তু আমরা সব তো চলে তাকে গেল। কাজ করার জন্য দিব শুধু।
আমরা তাই যখন ক্লায়েন্টের কাছে প্যাকেটে নিব, অ্যাক্সেস এন্ড সিকিউরিটির কোনো দিলে দেওয়ার প্রয়োজন নাই। হুম, স্ট্যান্ডার্ডটা দিলে তার যে কাজগুলা করা প্রয়োজন সে আপনি ইজিলি করতে দিবেন না পারবে। তো, মনে করেন আপনি নিবেন, কারণ আপনি তো ক্লায়েন্টের কাছে আপনাকে নিতে হবে। কারণ ক্লায়েন্ট, আমরা এজন্যই এটা নিব, ক্লায়েন্ট যাতে আমাদের মিথ্যে বা হচ্ছে কোনো রকম দোষারোপ না করতে পারে, যে না আপনি পারে। তো আমার অ্যাডমিন ছিলেন, আপনি কাউকে অ্যাড করে আমার অ্যাকাউন্টে হ্যাক করে নিয়েছেন, আমার ডলার নিয়ে নিয়েছেন, এরকম যাতে অভিযোগ না দিতে পারে, এজন্য আমরা কি করব না, অ্যাডমিনটা নিব না। কারণ আমরা admin না সব নিয়ে- কাজ করতে পারবো, শুধু দেখেন এডিট করতে পারবো না কাউকে, কাউকে আমরা ম্যানেজার হিসেবে অ্যাড করতে পারবো না, কোনো প্রোডাক্ট লিঙ্ক করতে পারবো না। তো এগুলো যদি না পারি তাহলে তো আমাকে সে দোষারোপ করতে পারবে না, পারবে কি? না স্যার। না। আচ্ছা, বাদ বাকি যেগুলো কাজ ধরেন, আমরা একটা ইমেল মানে ইউজার করা অ্যাড করতে পারবো, তারপর বিভিন্ন কিছু ম্যানেজ করতে পারবো, এগুলো আমরা করতে পারবো, রিপোর্ট জমা দিতে পারবো, তারপর রিপোর্ট দেখতে পারবো, বিলিং ইনফরমেশন করতে পারবো, তারপর বিলিং ইনফরমেশন দেখতে পারবো, আমরা ক্যাম্পেইনগুলো এডিট করতে পারবো, সবই পারবো। শুধুমাত্র আমরা কাউকে অ্যাড করতে পারবো না, রিমুভ করতে পারবো না এগুলো। তাহলে আমাদের হুদাই তো মানুষের কাছে আমরা কালার হয়ে লাভ নাই, আছে কি? ওই না সুযোগটা স্যার। আমরা দিব কেন? তো আমরা হচ্ছে এই সুযোগটা দিব না, এই আমরা জন্য নিব, তাই না? এই হ্যাঁ, হ্যাঁ। মানে স্ট্যান্ডার্ড করে আমরা নিব এটা। আমরা হচ্ছে এই স্ট্যান্ডার্ডটা নিব, এবং হচ্ছে এই যে সেন্ড ইনভাইট আছে, এখানে আমরা রিকোয়েস্টটা পাঠিয়ে দেবো। তো দেখেন রিকোয়েস্টটা চলে গেছে, যখন অ্যাকসেপ্ট করব তখন এই এই নিচে চলে আসবে। তো এইবার আসি আরেকটা বিষয়ে, যখন আমরা দেখেন গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, কিন্তু অ্যাড অ্যাকাউন্ট, গুগল অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, কিন্তু কোনো নাম আছে কি? এটা জাহিদ খান না পরিমণি, আমি বুঝবো কেমনে বলেন যে কার আপনি অ্যাড চালাচ্ছেন? এই গুগল অ্যাড অ্যাকাউন্টে তো নাম থাকতে হবে না? জি জি, স্যার। জি। তাহলে আমরা একটা নামকরণ করে দিব, এই জন্য আমরা চলে আসবো প্রিফারেন্সে। প্রিফারেন্স। প্রিফারেন্সে আসার পর আমরা অ্যাকাউন্ট নেম স্যার নামে কি? একটা অপশন পাবো, অ্যাকাউন্ট নেম। এইটার মধ্যে আসবো। এইখানে ধরেন আপনি আপনার যা ইচ্ছা নাম লেখেন, ওকে। এবার হচ্ছে স্যার কি, একটা এন হবে। এটা কি লিখেছেন? প্র্যাকটিস অ্যাকাউন্ট। জি স্যার। প্র্যাকটিস সি। বানান তো হয় নাই। সি হবে, প্র্যাকটিস মানে আচ্ছা PRAC। সি একটা সি হবে। ওকে থাক, ভুল অন্ধকারে থাক, দেখা সমস্যা যাইতেছে না, আপনি এডিট করে নেবেন পরে। এরপর হচ্ছে সেভ করে দিলাম। PRAC। এখন আমরা এইখানে যদি আসি, দেখে এইখানে এখনো আসে নাই কিন্তু আমরা রিলোড দিব, দেখেন রিলোড দিলে চলে আসবে। এখন আমরা যদি দেখি এখনো আসে নাই নাকি, না কি বলছে? গুগল অ্যাডস মোস্ট ভাইলেশন ফিচার, ওকে। স্যার ইন্টারনেট সমস্যা, একটু দেরিতে আসতে পারে। ইন্টারনেট এখানে সমস্যা, তো শো করছে ভাই। হ্যাঁ এখানে হয়ে গেছে, ওইখানেও হয়ে যাবে। এনার তো যে নেট, আমারও কয়েকদিন এরকম জ্বালাচ্ছিল, তো নেট পাইছি, এখন বিদ্যুৎ পাচ্ছি না। হ্যাঁ এবার হয়ে গেছে জি স্যার চলে আসছি। প্র্যাকটিস practice অ্যাকাউন্ট। account। তাহলে এখন আমরা বুঝতে পারবো না কোনটা জায়েদ খানের, কোনটা পরিমনির, কোনটা আর কার। হুম, হুম। বাকি সবার যার যার আমরা কিন্তু চিনতে পারবো। ওকে, নেম লিখে দিই। তো এইবার হচ্ছে আরেকটা আমাদের অ্যাকাউন্ট খুলবো, আমরা কিন্তু এইটা দিয়ে ক্লায়েন্টের কাজ করব না, আমরা হচ্ছে কাজ করব মাই ক্লায়েন্ট সেন্টার হচ্ছে কি, অথবা গুগল এমসিসি অ্যাকাউন্ট দিয়ে। এমসিসি অ্যাকাউন্ট দিয়ে। তো আমরা এখানে লিখে দিব গুগল এমসিসি অ্যাকাউন্ট, ওইখানেও আমরা একটা অ্যাকাউন্ট করব, এমসিসি অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ক্রিয়েট। চলে আসছি। তো প্রথমে যেটা আসবে দেখবেন ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট। তো মাই ক্লায়েন্ট সেন্টারের কাজ কি? এইখানে হচ্ছে আপনি একাধিক অ্যাড করতে পারবেন। চলেন আমরা ভিতরে যাই, আরো ক্লিয়ার হবেন। তো এটার উপর ক্লিক করলাম, এইখানে দেখেন লিঙ্কেড অ্যাকাউন্ট লেখা আছে, মানে আপনি ধরেন দারাজের একটা অ্যাড চালাচ্ছেন, ধরেন একটা বিডি শপের অ্যাড চালাচ্ছেন। তো গুগল অ্যাডসের নিয়ম হচ্ছে আপনি যে কোম্পানির অ্যাড চালাবেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কি করতে হবে, গুগল অ্যাড অ্যাকাউন্ট লাগবে।
বুঝতে পারছেন? একই সেম অ্যাকাউন্টে কিন্তু না, আলাদা আলাদা। আলাদা আলাদা লাগবে। এই জন্য হচ্ছে আমরা 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 যেটা খুললাম সেটা কি একটার জন্যই খালি, তাই না? ওইটা তো আমরা নিজের প্র্যাকটিসের জন্য, কিন্তু আমরা জি এখন জি। প্র্যাকটিস করবো ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে। এই আচ্ছা ম্যানেজার অ্যাকাউন্টে আমরা আমাদের যে অ্যাকাউন্টটা খুললাম ওইটাকে লিঙ্ক আপ করে নিব, মানে মনে করেন ওইটা আমাদের ক্লায়েন্ট। ওকে, চলেন আমরা হচ্ছে গো টু ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাই। তাহলে কি আগের অ্যাকাউন্টটা কাজে লাগবে না, আগে যেটা করলেন? কেন কাজে লাগবে না? ওই অ্যাকাউন্টই ওটা এখানে লিঙ্ক লিঙ্ক আপ করবে করতে এখন। হবে। কাজ তো ওটা দিয়ে হবে না। আপনি ফেসবুক যখন ইউজ করেন তখন আপনার ফেসবুকে একাধিক থাকে না, একটা ডিসপ্লে নাম দেন। আমরা যখন ফেসবুক চালাই 10টা 20টা আইডি যখন ইউজ করি তখন কি ওইখানে সাইন ইন করা থাকে না, একটা থেকে আরেকটা যায় না? হ্যাঁ, লগ আউট তো করে এই ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে এই ফ্যাসিলিটিটা পাবো। টিআইসিই প্র্যাকটিস। কি ব্যাপার, আপনি ইংলিশ মিডিয়ামের হয়েও প্র্যাকটিস বানান ভুল সি লিখছেন? হবে, সি। স্যার অন্ধকারে দেখা যায় না। প্র্যাকটিস, ক্লিয়ার এসটা কাটান, এস এর এস ও জায়গায় সি সি হবে। দেন। ওকে, এরপর হচ্ছে এগুলো সব কিছু আগের মতোই দেখেন, কিন্তু এখানে শুধুমাত্র আরেকটা অপশন আসছে দেখেন, প্রাইমারি ইউজ টু অফ দ্য অ্যাকাউন্ট, মানে আপনি কিসের জন্য অ্যাকাউন্টটা ম্যানেজার অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন। তো আমরা কিন্তু নিজের ম্যানেজ করার জন্য না, আমরা কার জন্য, সবার, মানে অন্যদের। তো ম্যানেজ আদার পিপুল অ্যাকাউন্ট, এইটার মধ্যে আমরা সিলেকশন করাই থাকবে, এটাই থাকবে। আর বিলিং কান্ট্রি এগুলো সব মানে সেম থাকবে, আপনি যে দেশ থেকে খুলবেন সেই দেশেরই থাকবে। এরপর হচ্ছে নিচে স্ক্রল করেন, নিচে স্ক্রল করেন, আই এম নট এ রোবট করেন। বাইসাইকেল সিলেক্ট করেন, বাইসাইকেল, তার এক ঝামেলা। আবারও বাইসাইকেল, উপরে একটা আছে। আবারও উপরে দিয়েছে। এবার ভেরিফাই ক্লিক করেন, কোথাও দেয় নেই ভেরিফাই। এবার হচ্ছে Submit. সাবমিটে ক্লিক করেন। ওকে, দেখেন হয়ে আমাদের গেছে। অ্যাকাউন্টটা হয়ে গেছে। এবার হচ্ছে এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, সেম আগের ভাবেই। ওকে, তো আমরা হচ্ছে আমরা যে আগের অ্যাকাউন্টটা খুলেছি তার সাথে লিঙ্ক আপ করব। এই জন্য দেখেন তাহলে স্যার অ্যাডমিন। ক্রিয়েটের পরে আসার পর আমরা চলে আসবো অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট নামে একটা ফিচার আছে, তো অ্যাকাউন্টে আসার পর দেখেন সাব অ্যাকাউন্ট সেটিং আছে 4 নম্বরে, তো ওইটার মধ্যে আমরা যাব। অ্যাকাউন্ট সেটিং। তো সাব অ্যাকাউন্ট আসার পর আমরা নিচে একটু দেখতে পাবেন আগের মতোই যেভাবে আমরা অ্যাডমিন অ্যাড করলাম না, ম্যানেজার অ্যাড করলাম, সেভাবে এখানেও আমরা লিঙ্ক, এই যে অ্যাডে ক্লিক করব, মানে প্লাস আইকনে। এরপর 3 নম্বরে দেখবেন যে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, মানে হচ্ছে অ্যাকাউন্ট করা আছে ওইটা আপনি লিঙ্ক আপ করবেন শুধু। আর যদি অ্যাকাউন্ট না করা থাকে এখান থেকে ক্রিয়েট করারও অপশান আছে। তো লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, এইখানে হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের যেটা আমরা খুললাম আগে ওইটার নাম্বার লাগবে। তো নাম্বারটি আমরা কোথায় পাবো দেখেন, এই যে গুগল অ্যাড অ্যাকাউন্টে আমরা প্রোফাইল মেনুতে ক্লিক করব। এরপর প্র্যাকটিস নাম্বারটা। নামের নিচে যে নাম্বারটি থাকবে এটা কপি করেন, সিলেক্ট করে শুধু নাম্বারটি। কি ব্যাপার, উপরে চলে, হ্যাঁ এবার হয়েছে, কন্ট্রোল সি এ কপি করবেন সিলেক্ট করে, এবার এইখানে চলে আসবেন। এখানে আসার পর এইখানে পেস্ট করে দিবেন এবং দেখেন এইটা ম্যানেজার অ্যাকাউন্টে কি থাকবে, ম্যানেজার হিসেবেই থাকবে, আর কোনো কিছু কিন্তু দিতে পারবেন না এখানে। এরপর হচ্ছে ফার্স্ট নাম্বারে যে অপশান আছে সেন্ড রিকোয়েস্ট, তো আমরা রিকোয়েস্টটা পাঠাবো। ওকে, রিকোয়েস্টটা চলে গেছে। এখন আমরা আমাদের আগের অ্যাকাউন্টে চলে আসবো। আগের অ্যাকাউন্টে আসার পর আমরা একটু রিলোড দিব। এবার নোটিফিকেশন চেক করব। তো এখানে দেখেন একটা ইনভাইটেশন আসছে নোটিফিকেশানে, এটা আমরা ভিউ করব। এইখানে কি লেখা আছে দেখেন, হয়ে গেল। স্যার স্যার ম্যানেজারে টিপ ম্যানেজার এসে যেতে ও হবে না? ম্যানেজারে,
জি ম্যানেজারে আসবো আমরা, যেহেতু আমরা ম্যানেজারে অ্যাক্সেস দিচ্ছি তো এই জন্য Accept. ম্যানেজার। এই যে অ্যাকশনের এর নিচে দেখবেন অ্যাকসেপ্ট লেখা থাকবে, এটার উপর আমরা ক্লিক করে দিব। আবার হচ্ছে এটা Grant গ্র্যান্ট access. অ্যাকসেন্সে ক্লিক করব। গ্র্যান্ড অ্যাক্সেস। আবারও কনফার্ম, মানে আপনার এই ইমেলটা আপনার কিনা এটা কনফার্ম করতে বলবে, আপনি কনফার্ম করে নেবেন। আপনার কোড দেন, আপনার মোবাইলে কোড পাঠাইছে, আস্তাগফিরুল্লাহ। স্যার আমার মোবাইল বাসায় নাই। তাহলে ওকে এটা করে নিন তাহলে পরে। এটা স্যার মোবাইল টু ভেরিফাই চলে যান তাহলে তো হয়ে যাবে। মানে এইটা করার দরকার, আপনি এইটুকু বুঝতে পারলেই ওকে। জি স্যার বুঝতে পারছি। আমাদের এইটুকুই করতে হবে। ওটা হ্যাঁ ভেরিফাই করলে হয়ে গেল তাই না? হ্যাঁ হ্যাঁ, মোবাইলে যে কোডটা গেছে ওখানে বসাই দিলেই অ্যাকসেপ্টটা হয়ে যাবে। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না স্যার। এখন হচ্ছে আমাদের আরেকটা কাজ আছে। আমাদের তো এই যে আমরা যে মানে এমসিসি অ্যাকাউন্ট যেটা খুললাম এটারও তো নাম চেঞ্জ করতে হবে। নামটা আছে কি? নাই। এই জন্য আমরা চলে আসবো আবার সেম ভাবেই ওইখানেই, কোথায় বলেন তো, অ্যাডমিনে আসার পর ম্যানেজার অ্যাকাউন্ট সেটিং। ম্যানেজার অ্যাকাউন্ট সেটিং আসার পর দেখবেন অ্যাকাউন্ট নেম লেখা থাকবে, এইটার উপর ক্লিক করব। এইখানে দেখেন আছে, এটাকে আমরা আবার সেভ দিব এবং সেভ দিয়ে রিলোড দেব। এইটা কি জন্য ভাই? এটার জন্য এইখানেও নামটা আমরা দেখতে পাই, এজন্য যে এটা ম্যানেজার অ্যাকাউন্টে এই নাম। এটা হলো প্র্যাকটিস ম্যানেজার অ্যাকাউন্ট আর এটা হলো শুধুমাত্র প্র্যাকটিস অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন স্যার চলে আসছি। এখন হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট আর নিচেরটা কি, গুগল অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। এখন একটু আলোচনা ভাই। করা হয় যে এই যে গুগল কি এটা নিয়ে। তো গুগল হচ্ছে কি, আমরা সবাই জানি গুগল একটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আপনার স্ক্রিনটা স্টপ করে দেন। রেকর্ড বন্ধ করে দেন। না রেকর্ড তো বন্ধ করলে হবে না, কারণ এখন তো একটু কাজ আছে। ওকে, তো আমরা জানি কি যে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, মানে এখানে আমরা সার্চ করে কোনো কিছু খুঁজি না। তো গুগলে মানুষ দুইটা কাজে আসে। একটা হচ্ছে কিছু জানতে, ধরেন আমরা যখন লিখলাম যে হোয়াট ইজ গুগল অ্যাডস, এখন কি করলাম, আমরা জানার জন্য আসছি, বুঝতে পারছেন? জি ভাই। ধরেন এখন আমরা গুগল অ্যাডসে কি এটা জানতে আসছি, কিন্তু আমরা যখন লিখতাম যে আইফোন, ধরেন আমরা আইফোন 14 প্রো লিখি, প্রাইস ইন বিডি, এটা লিখে যখন আমরা ইন্টার চাপবো, এখানেও আমরা দুইটা কাজে আসি। কি করতে আসি বলেন? একটা কিনতে, বাই করতে, আর একটা হচ্ছে দাম জানতে, ইনফরমেশন নিতে। আরেকটা হচ্ছে দাম জানতে। হুম। কিন্তু দাম মানুষ জানে কিসের জন্য? কেনার জন্যই তো। জি জি। তাহলে আমরা আজকে থেকে কি বুঝতে পারলাম গুগলে মানুষ কিসে কয়টা কাজে আছে? দুইটা কাজ। দুইটা কাজে আছে। তো গুগল কিভাবে কাজ করে এগুলো আমরা পরে, মানে এর পরের ক্লাসে আলোচনা করব, মানে কিভাবে অ্যাডসটা কাজ করে। মানে এই অ্যাকাউন্ট খোলার একটু ট্রাপ তো, মানে জি, জি। দ্বিতীয় অ্যাকাউন্ট খুলতে কোনো ঝামেলা হবে না, প্রথম অ্যাকাউন্ট খুলতে একটু ঝামেলা করতে হবে। মানে ওই অ্যাকাউন্টে মানে পেমেন্ট মেথড ছাড়া খোলা যায় না, এই জন্য কয়েকটা জিমেলে ট্রাই করবেন। এবার আমরা জয় দেখাইলাম, মানে আমি কিন্তু একবারেই খুলতে পারতাম, কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো দেখাইছি এর জন্যই যেন আপনারা রিয়েলাইজ করে ওই প্রবলেমগুলো থেকে এড়িয়ে যেতে পারেন। মানে ওল্ড অ্যাকাউন্টে হবে না, মানে পেমেন্ট মেথড চাইতে পারে, আবার হয়ে যেতেও পারে, কিন্তু এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। সলিউশন হচ্ছে আপনার যদি নতুন জিমেইল থাকে, যদি নাও থাকে কোনো সমস্যা নাই, ওভাবেই ট্রাই করবেন। মানে ওই জিমেলটাই লাগবে যেটার মধ্যে এই মানে গুগল অ্যাডস এর কোনো কাজ করা হয় নাই।